আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে টুকরো কাপড় দিয়ে এই সুন্দর পুতুলটি তৈরি করতে হয়। তো এটি আমি 3 থেকে 4 বছরের বাচ্চার জন্য তৈরি করেছি। কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে তৈরি করেছি। তো আপনারা ভিডিওটি একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো দেখেন আমি টুকরো কাপড়গুলো প্রথমেই কিভাবে জোড়া দিয়ে নিয়েছি দেখেন। তো আমি সামনের পাট এবং পিছনের পাট দুটো এভাবে জোড়া দিয়ে নিয়েছি প্রথমে টুকরো কাপড়গুলো। এরপর দেখেন আমি 2 ভাঁজ করে নিয়েছি, দুটো পাটে এভাবে ভাঁজ করে নিয়েছি। তো আমি উপরে একটা কালো রঙের কাপড় অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন। এই তো এটা চারপাশে কিন্তু খোলা, যেহেতু আমি বোতাম ঘরটা করব সেক্ষেত্রে আমি সামনের অংশটাও খোলা রেখেছি আর কি। তো দেখেন এখানে টোটাল 4 পার্ট করে নিয়েছি প্রথমে। এখন আমি লম্বার মাপটা দেখিয়ে দিচ্ছি। লম্বা এখানে আছে 15 ইঞ্চি পরিমাণ। তো আমি পরবর্তীতে এখানে লম্বা আর একটু বেশি করে নেব, 3 থেকে 4 ইঞ্চি পরিমাণ আমি কালো রঙের একটা কাপড় অ্যাড করে নেব নিচে দিয়ে। তো আপনারা যদি এই পতুয়ারটি 2 থেকে 3 বছরের বাচ্চার জন্য তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে লম্বার পরিমাণ এইটুকু নিলেও হবে। আর যদি এর থেকে বেশি নিতে চান তাহলে লম্বার পরিমাণ আর একটু বাড়িয়ে নেবেন। তো আমি এখন গলার চড়াটা নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ এবং কাঁধ নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ আর মহল নিয়েছি 4.5 ইঞ্চি পরিমাণ। তো আমি এখন দাগগুলো দিয়ে নিয়েছি। এখন আমি বডির মাপ নেব। বডি এখানে 7 ইঞ্চি নিয়েছি আর এক্সট্রা নিচ্ছি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। যতটুকু বডি হবে তাকে 4 ভাগে ভাগ করবেন। যতটুকু আসবে তাকে ততটুকু নিয়ে নেবেন আর 1 ইঞ্চি এক্সট্রা নেবেন। এখন আমি গলার লম্বা নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ, সামনের গলা এবং পিছনের গলার লম্বা নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ। এরপর আমি গোল গলার শেপ দিয়ে নিয়েছি। তো এখন দেখেন উপর থেকে আমি ফিতাটিকে ধরে আমি 9 ইঞ্চিতে একটা মার্ক করেছি এবং এখান থেকে ধরে আমি 6 ইঞ্চিতে একটা মার্ক করেছি এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এরপর নিচ থেকে আমি 1 ইঞ্চি এভাবে উপরের দিকেও তুলে দিয়েছি একটু ডাউন করার জন্য। তো দেখেন এখন আমি স্কেলের সাহায্যে প্রত্যেকটা মার্ক এভাবে মিলিয়ে নিচ্ছি একটার সাথে একটা। তো এই তো দেখেন আমার মিলিয়ে নেওয়া কমপ্লিট। এরপর আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নেব আর ভিডিওর এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখেন আমি প্রথমে পিছনের গলাটা কাটিং করে নিয়েছি। এরপর আমি এটাকে সরিয়ে এখন আমি সামনের গলাটা কাটিং করছি। তো দেখতে পেয়েছেন এই তো। এরপর আমি এখন সামনে যে পাড়াটা দেব সেজন্য আমি এখন কাপড়টাকে এভাবে কেটে নিচ্ছি, সামনের পাটটা আর কি। তো আমার কাটিং করা কমপ্লিট। এরপর আমি এখন বুতাম করার জন্য এখানে 2 ইঞ্চি চওড়া নিয়েছি এবং লম্বা নিয়েছি 12 ইঞ্চি পরিমাণ। এরপর আমি এখন পাইপিং দেওয়ার জন্য বাঁকা করে ধরে কাপড়গুলো এভাবে কাটিং করে নিচ্ছি আর কি। তো এটা দেখেন এক স্কেল সম পরিমাণ আমি কাপড়টা নিয়েছি। এরপর এভাবে বাঁকা করে ধরে ধরে এগুলোকে কাটিং করতে হবে, তা না হলে কিন্তু কাপড়টা ভালোভাবে সেট হয়ে বসবে না। এটা অবশ্যই মাথায় রাখবেন যেন কাপড়টা বাঁকা করে কাটিং করেন আর কি। তো এই তো দেখেন টান দিলে এটা বড় হবে আর কি। তো এইভাবে আর কি কাটিং করে নেবেন। তো কাপড়গুলো যতটুকু দরকার অতটুকু নিয়ে নেবেন প্রয়োজন মতো। তো আমি এখানে কাটিং করে নিচ্ছি আর কি। তো দেখেন আমার কাটিং করা কমপ্লিট। এখন আমি সেলাই করব। তো প্রথমে আমি উপরের পাটটা নিয়ে নিয়েছি। এখন আমি নিচের পাটটা রেখেছি সোজা সাইডে, উপরের পাটটা রেখেছি আমি উল্টো সাইডে রেখে তারপর আমি এই প্রথমে জোড়াটা দিয়ে নিচ্ছি আর কি। তো প্রথমে একটা সেলাই দিয়ে নিচ্ছি দেখেন। এরপর আরও একটা চাপ সেলাই দিয়ে নেব। তো এটাকে সোজা করে নেব। প্রথমে বাড়তি কাপড়গুলো প্রথমে কেটে নিয়েছি। এরপর আমি হাতের বাম দিকে রেখে নিচের কাপড়টিকে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো সেম নিয়মে আমি অপর পাশেরটাও সেলাই করে নিয়েছি। তো দেখেন সেম নিয়মে সেলাই করে নিয়েছি। এরপর আমি নিচে যে কাপড়টা অ্যাড করব সেটার জন্য কাপড় নিয়ে নিয়েছি। এটা চড়া নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ এবং লম্বা যতটুকু পতুয়ার নিচের গেরের অংশটা নিয়েছেন ঠিক ততটুকুই নিয়ে নেবেন। এখন আমি এটা সেলাই করে নিচ্ছি। তো এখানে পতুয়ার কাপড়টিকে আমি সোজা সাইডে রেখেছি, উপরে কালো কালারের কাপড়টাকে রেখেছি আমি উল্টো সাইডে রেখে এখন আমি প্রথমে সেলাই করে নিচ্ছি। এরপর আরও একটা চাপ সেলাই দিয়ে নেব। তো দেখেন প্রথমে একটা সেলাই দিয়ে নিয়েছি। এরপর এটাকে সোজা করে রেখে হাতের বাম দিকে নিচের কাপড়টিকে রেখে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিলে হয়ে যাবে। তো এই তো দেখেন আমার সেলাই করা হয়ে গিয়েছে। এরপর আমি উপরের পাটে যে কাপড়টা আছে এটাও সেমভাবে আমি লাগিয়ে নেব। তো দেখেন এই তো এখানেও নিচের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি, উপর কাপড়টিকে উল্টো সাইডে রেখে আমি সেলাই করে নিয়েছি।
তো দুটো পার্টে সেমভাবে সেলাই করে নেবেন। তো আমি এখন উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো এতে দেখেন আমার সেলাই করা হয়ে গেছে। তো আমি অফ ক্যামেরা অপরটাও সেলাই করে নিয়েছি। এখন আমি পুতুয়াটির বোতাম ঘর তৈরি করব। তো সেজন্য এখানে নিচে দিয়ে আমি কাপড়টিকে রেখে পুতুয়ার এখন আমি সেলাই করে নিচ্ছি। তো দেখেন, তো এইভাবে সেলাই করে নিতে হবে, ভালো করে সেট করে ধরে তারপর সেলাইটা করবেন। এরপরটাকে সোজা করে নিয়েছি। এই তো দেখেন, এখন আমি চিকন করে একটা ভাঁজ দিয়ে দেন চড়া করে ভাঁজ দিয়ে আমি আগের যে সেলাইটা দিয়েছি ওই সেলাইটার উপর উঠিয়ে দিয়েছি। দেখতে পেয়েছেন কিভাবে ভাঁজটা দিয়েছি। তো এক পার্টের মধ্যে এভাবেই করবেন, আর অন্য পার্টের মধ্যে দুইবার করে ভাঁজ করে তারপর সেলাই করে দিবেন আর কি। তো ভিডিওটি পুরোটা দেখলে বুঝতে পারবেন। তো দেখেন, এই তো আমি সেলাই করে নিচ্ছি, অতিরিক্ত কাপড়টুকু কেটে ফেলে দিয়েছি। এখন আমি এই পার্টটাও সেলাই করে নেব। তো এখানে আমি উপরে রেখে কাপড়টিকে সেলাই করে নিচ্ছি আর কি। তো এখানে আমি পুতুয়ার কাপড়টি রেখেছি সোজা সাইডে, আর উপরের কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে রেখে আমি এখন সেলাই করে নিয়েছি। তো দেখেন, এই তো সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে সোজা করে নিয়েছি। এরপর কীভাবে ভাঁজটা দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করেন। পুতুয়াটির উপরে উঠিয়ে তারপর আমি সেলাই করে নিচ্ছি। তো দেখেন, এই তো দুইবার করে ভাঁজ করে আমি সেলাইটা করছি। তো এই তো আমার পুরো সেলাই করা কমপ্লিট। এরপর আমি অতিরিক্ত কাপড়টুকু এইভাবে কেটে নিয়েছি। তো এই তো দেখেন, এইভাবে হয়ে গেছে কমপ্লিট। এখন আমি এটাকে সোজা করে রেখেছি এবং পরে আমি কাঁধের অংশটা সেলাই করে নেব। তো নিচের কাপড়টিকে আমি রেখেছি সোজা সাইডে, উপরের কাপড়টি উল্টো সাইডে রেখে এখানে আমি কাঁধের অংশটা সেলাই করে নিচ্ছি। তো প্রথমে একটা সেলাই করেছি, দেন আরও একটা সেলাই করে নিয়েছি, অর্থাৎ ডাবল সেলাই করে নিয়েছি। তো একইভাবে আমি অপর কাঁধটাও সেলাই করে নিয়েছি। এখন আমি এটাকে পাইপিং লাগাবো। তো দেখেন কীভাবে আমি পাইপিংটা ভাঁজ করেছি। প্রথমে মাঝখান দিয়ে একটা ভাঁজ করে তারপর আর একটা ভাঁজ করে সেলাই করেছি। তো এখানে আমি পুতুয়ার কাপড়টিকে উল্টো সাইডে রেখেছি, কিন্তু দেখেন আমি পুতুয়ার কাপড়টিকে উল্টো সাইডে রেখে এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে গলার অংশটায় পাইপিং লাগিয়ে নেব আর কি। তো ভালো করে সেট করে তারপর সেলাইটা দিতে হবে। পুরো রাউন্ডে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে সেলাই করে নিতে হবে। তো দেখতে থাকুন, ভিডিওটি একটু স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন কীভাবে সেলাইটা করতে হয়। তা আপনারাও করে নিতে পারবেন। তো দেখেন, আমি অতিরিক্ত কাপড়টুকু এভাবে কেটে নিয়েছি। এরপর উপর থেকে ভাঁজ করে এখন আমি সেলাই করে নিয়েছি। এখন আমি ছোট ছোট কাট বসিয়ে দেব, যাতে করে সহজে উল্টিয়ে নেওয়া যায় এই পুতুয়াটির পাইপিংটা। তো দেখেন, আমি এটাকে সোজা করে নিয়েছি। এরপর এভাবে ভাঁজ করে উপর থেকে একটা সেলাই বসিয়ে দেব। তো সেলাইটা একদম দাঁড় ঘেঁষে সেলাইটা দেবেন। আমি প্রতিবার এটাই বলি, একদম দাঁড় ঘেঁষে সেলাইটা দিলে দেখতে ফিনিশিংটা ভালো আসে কিন্তু। তো দেখেন, এই তো আমি সেলাই করে নিচ্ছি। তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরে যদি আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে। তো দেখেন, আমার সেলাই করা কমপ্লিট। তো এখন আমি হাতার অংশটাও পাইপিং লাগিয়ে নিয়েছি সেমভাবে। এখন আমি সাইডটা ফিটিং করে নেব। তো দোনোটা ভালো করে সেট করে রেখে এখন আমি সেলাই করে নিচ্ছি। তো দেখেন, আমি 1 ইঞ্চি পরিমাণ বাদ রেখে এখন আমি সেলাইটা করছি। তার আগে ভালো করে সেট করে নিতে হবে কাপড়গুলোকে। তো এই পর্যায়ে আসলে নিচ থেকে আমি এখানে 2.5 ইঞ্চিতে মার্ক করেছি পাড়া দেওয়ার জন্য পতুয়ার। তো এরপর এখান থেকে এসে পুতুয়াটাকে ঘুরিয়ে নেব। এরপর আমি ডাবল সেলাইটা করে নেব। তো এটা অবশ্যই ডাবল সেলাই করে নেবেন। তো দেখেন, এই তো আমার সেলাই করা হয়ে গেছে। তো আমি একইভাবে অপর পাশেও এভাবে সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি পাড়াটা সেলাই করব। তো সেম যেভাবে আমরা জামার পাড়া সেলাই করি, অর্থাৎ কামিজের পাড়াটা সেলাই করি, সেমভাবে এখানেও পাড়াটা সেলাই করে নেবেন। দুইবার করে ভাঁজ করে কাপড়টিকে এভাবে ঘুরিয়ে তারপরে এদিক থেকেও সেলাই করে নেবেন আর কি। তো দেখেন আমি কীভাবে সেলাইটা করছি, সেমভাবে সেলাইটা করে নেবেন। তো দেখেন হয়ে গিয়েছে। সেমভাবে আমি অপর পাশেও পাড়াটা সেলাই করে নিয়েছি। এখন আমি নিচের ঘেরের অংশটা সেলাই করব।
তো প্রথমে একটা ভাঁজ দিয়েছি, দেন আরও একটা ভাঁজ দিয়ে তারপর আমি পুরোটা এভাবে সেলাই করে নেব। আশা করি বুঝতে পেরেছেন আমি কীভাবে সেলাইটা দিচ্ছি। তো আপনারা যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকেন, আশা করি ইনশাল্লাহ আপনারাও এই রকম একটা পতুয়া তৈরি করে নিতে পারবেন আপনাদের বাচ্চার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, এবং আমার চ্যানেলটিকে ঘুরে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে বাচ্চাদের নতুন নতুন ডিজাইনের ড্রেস আছে, ওগুলো চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো দেখেন আমার হয়ে গিয়েছে, এখন আমি অপরটা ওইভাবে সেলাই করে নেব। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।